বন্ধুরা, পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমাল। ঘন্টায় প্রায় এই মুহূর্তে 120 থেকে 130 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল। তাহলে ঠিক কখন পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় পৌঁছাবে? পশ্চিমবঙ্গ উপকূল থেকে এখন ঠিক কতটা দূরত্ব রয়েছে এই ঘূর্ণিঝড় রিমাল? আলিপুর আবহাওয়া দপ্তরই বা এই ঘূর্ণিঝড়কে নিয়ে কী আপডেট দিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকেও বাজিয়ে দেবেন। তো এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ঘন্টায় প্রায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের কাছে ঘনীভূত হচ্ছে এই ঘূর্ণিঝড় রিমাল, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একদম উত্তর দিকে বাঁক নিয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল করবে। আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ঘূর্ণিঝড় আমফানও ঠিক এই জায়গাতেই ছিল, যেটা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে ঘনীভূত হয়ে উত্তর দিক থেকে অগ্রসর হয়ে সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়েছিল এবং এই ঘূর্ণিঝড় আমফানের যে ক্ষয়ক্ষতি, তার যে ক্ষতিপূরণ, সেটা কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে মেটানো সম্ভব হয়নি। তারপরে এই ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই কিন্তু এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় রিমাল। তো বুঝতেই পারছেন কতটা ভয়াবহ শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আগাম পূর্বাভাস দিয়েছিল যে এই মে মাসের শেষের দিকেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। তবে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখেই এই ঘূর্ণিঝড়ের যে সিস্টেম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আস্তে আস্তে তৈরি হচ্ছে। 21 তারিখে ঘূর্ণাবর্ত, 22 তারিখে যদি দেখি আমরা পোর্ট ব্লেয়ারের কাছে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবং 23 তারিখে আমরা দেখছি সাইক্লোনে পরিণত হয়ে এটা থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের দিকে ক্রমশ রয়েছে। গতকালকে দেখিয়েছিল যে এটা পোর্ট ব্লেয়ারের কাছে ছিল। তো অবশ্যই আপনাদেরকে বলেছিলাম যে 23 তারিখে যখন আপডেট দিব, অবশ্যই আপনার 23 তারিখের আপডেট যখন এখানে দিয়ে দেওয়া হবে তখন বুঝতে পারবেন যে এটা কোন দিকে যাচ্ছে। তো 23 তারিখের এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে এটা সরাসরি থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের দিকেই কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। তবে এখনও পর্যন্ত বলা মুশকিল যে এই ঘূর্ণিঝড়টা আরও কতটা শক্তিশালী রূপ ধারণ করতে পারে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের ফলে কোথায় কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সেটা তো আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার আপডেট, অর্থাৎ এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে পশ্চিমবঙ্গে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো উপগ্রহ চিত্র থেকে দেখলে সেভাবে বোঝা যাচ্ছে না, মেঘমালা করে যদি দেখাই দেখতে পারবেন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। একদম প্রচণ্ড পরিমাণে রোদ রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের দিকে রয়েছে। উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের। তাছাড়া বাংলাদেশের উপকূলের জেলা হালকা ছিটেফোঁটা বৃষ্টি। অন্যান্য জায়গাতে কোনো রকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। তাপমাত্রার পারদ আজ থেকেই কিন্তু কিছুটা আস্তে আস্তে বাড়বে। আজকে তো তাপমাত্রা বাড়বেই, আগামীকালও কিন্তু একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায়। তবে কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে, আবারও কবে থেকেই বা বৃষ্টি শুরু হবে সেটাও আপনাদেরকে জানাবো। আজকে আমরা দেখতে পাচ্ছি সেভাবে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গের দিকে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। ওপরের 3টি জেলা যেমন জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কিন্তু রোদ রয়েছে প্রচণ্ড পরিমাণে। অসমের শিলং বাদ দিয়ে অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার রয়েছে, শিলংয়ে কিছুটা বৃষ্টি। এদিকে উড়িষ্যার দিকে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। তাছাড়া আকাশ একদম পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল যদি দেখি একই রকম পরিস্থিতি লক্ষ্য করবেন। আগামীকালও যে বৃষ্টিপাত হবে তেমনটা নয়, আগামীকালও কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। পরশু বৃহস্পতিবার আমরা যদি দেখি যে বৃহস্পতিবার দিন আবহাওয়ার পরিস্থিতি যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কতা নেই। 17 তারিখেও দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি থাকছে। 18 তারিখ থেকে আবহাওয়ার মুড পরিবর্তন হবে, অনেকটাই বদল ঘটবে। অসমে তো বৃষ্টিপাত থাকবেই, পূর্ব দিক থেকে এই বৃষ্টি প্রবেশ করবে, উত্তরবঙ্গেও প্রবেশ করবে, বাংলাদেশেও কিছুটা প্রবেশ করবে। 19 তারিখে একটু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে।
20 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা 21 তারিখে দেখতে পাচ্ছি যে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। 22 তারিখে দেখতে পাচ্ছি আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে এবং 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে আবারও। তবে আজ আগামীকাল পরশু 18 তারিখ পর্যন্ত 19 তারিখ পর্যন্ত তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই। এই মুহূর্তে কলকাতার দিকে যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা 33-34 ডিগ্রিতে চলে যাচ্ছে, পুরুলিয়ার দিকে 36, বীরভূমের দিকে দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখীর সম্ভাবনা দেখতে পাচ্ছেন। একই রকম পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে। অসমের দিকেও দেখতে পাচ্ছি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, বাংলাদেশের দিকেও ঊর্ধ্বমুখী রয়েছে, দেখতে পাচ্ছেন 34-35 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের তাপমাত্রা। ত্রিপুরার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 34 থেকে 35 ডিগ্রি। তো বুঝতেই পারছেন তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। আগামীকাল আরও এক ধাক্কায় তাপমাত্রা বাড়বে, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে। পরশু আরও বাড়বে, 17 তারিখেও তাপমাত্রা বাড়বে, 18 তারিখেও যদি দেখি আমরা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। 19 তারিখেও দেখতে পাচ্ছি তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে, প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর তাপমাত্রা সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি 20 তারিখে যদি আমরা দেখি 20 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমবে, 21 তারিখে যথারীতি কমবে, 22 তারিখে আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা এবং 23 তারিখে তো তাপমাত্রা কম থাকারই সতর্কতা রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রেও আমরা একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করতে পারছি। প্রায় এবার 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে। তো বুঝতেই পারছেন যে ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু এগিয়ে আসছে আবারও বাংলায়। এদিকে তাপমাত্রা বাড়বে, অন্যদিকে ঘূর্ণিঝড়ের আক্রমণ, দুইয়ের প্রভাবে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এই মুহূর্তে আবারও আপনাদেরকে ঘূর্ণিঝড় আপডেটে নিয়ে যাই, সরাসরি দেখিয়ে দেব ঘূর্ণিঝড় আপডেটে যে ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে পোর্ট ব্লেয়ার থেকে সরাসরি থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলের ক্রমশ অর্থাৎ মায়ানমার এবং থাইল্যান্ড উপকূলের দিকেই আমরা ক্রমশ লক্ষ্য করতে পারছি এর অভিমুখটা। তবে অবশ্যই অভিমুখ পরিবর্তন হবে, গতিপথ পরিবর্তন হবে এবং এই ঘূর্ণিঝড়টি ঠিক কোন দিকে এগিয়ে যাবে, পশ্চিমবঙ্গের ঠিক কখন আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি এর প্রভাবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলির ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, বাংলাদেশেরই বা কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে, ত্রিপুরা থেকে শুরু করে উড়িষ্যা সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়বে পরবর্তী আপডেটে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী আপডেটটি ঠিক আমরা 3টের দিকে দিয়ে দেবো, তো অবশ্যই 3টের ভিডিওটি দেখবেন। 3টের ভিডিওটিতে ডিটেলস আপডেট দেওয়া থাকবে। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।